উনি বলছেন যে তিনটা কাজ কোনোদিন ছাড়বা না, একজন কোনোদিনও ছাড়বা না। এক হচ্ছে প্রতিদিন কোরআন নর্মাল তো তেলাওয়াত করোই, একটা পৃষ্ঠা হলেও অর্থসহ করবে, একটা পৃষ্ঠা হলেও অর্থসহ। এই যেমন 5টা আয়াতের উপর আমরা কিন্তু আজকে আলোচনা করবো, 4-5টা আয়াতের উপর অর্থসহ করবে। 2 নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস 4-5টা করে প্রতিদিন পড়ার চেষ্টা করবে একটা বিশুদ্ধ বই থেকে। আর রাসূলের সিরাত জীবনী 2-3টা পৃষ্ঠা হলেও পড়ার চেষ্টা করবে প্রতিদিন। এই কাজগুলো করলে হয় কি, ঈমান তাজা হয়। আপনি ওযুর ফজিলত জানেন, অনেকদিন আগে পড়েছেন, এখন ওযু করতে গেলে সেই ফিলটা আপনি পাবেন না। আপনি এখনই ওযুর ফজিলতটা আরেকবার পড়ে যান, দেখেন আপনি ওযু করতে গেলে একটা ফিল পাবেন যে এটা আমার গুনাহ মাফ হচ্ছে। এটা হচ্ছে ইলম অর্জনের ফলে আমাদের কিন্তু ঈমানটা রিচার্জ হয়। তো আমলটা বাড়াই, ডেইলি এই আমলগুলো চালু করি, জিকির আজগার, তাসবিহ তাহলিল। পারিবারিক তালিম করতে পারলে খুব বেশি ভালো হয়। হ্যাঁ, পরিবারে দাওয়াত দিব, পরিবারে আমরা এগ্রেসিভ হব না, পরিবারে অলওয়েজ দাওয়াত দিবেন। পরিবারবর্গ ইসলাম মানে দাওয়াতের পথে আসলো কি না, আপনার সংশোধনের পথে আসলো কি না, এটা নিয়ে এত বেশি ওভার ব্লাস্টেড হওয়ার দরকার নেই। আমার দায়িত্ব দাওয়াত দেওয়া, বোঝানো, ভাই বুঝিয়েছি, দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন সবাইকে হেদায়েত দেন, ব্যাস দ্যাটস অল, আপনার কাজ হয়ে গেছে। এরপরে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী দাওয়াতের কাজ অব্যাহত রাখবো। হয়তো ওলামা কেরামের সোহবতে বা যে যেভাবে করছেন আলহামদুলিল্লাহ, প্রতিষ্ঠিত কোনো জামায়াতের মধ্য দিয়ে অথবা ক্লাসিক্যাল ইসলামিক ট্রেন্ডে যে যেভাবে কাজ করছেন আলহামদুলিল্লাহ, এই কাজগুলোকে সমন্বয় করাটাই চ্যালেঞ্জ। বাংলাদেশে প্রচুর কাজ হয় ইসলামের। আল্লাহ পাক কাকে যে কবুল করবেন, আমি খুব মনে মনে দোয়া করি আল্লাহ পাক জন্য একজন যোগ্য মানুষকে কবুল করেন, যিনি এই দ্বীন ইসলামের যে কাজগুলো দেশে চলছে এগুলোকে যেন ইউনাইটেড করতে পারেন। এইটা চ্যালেঞ্জ আর কি। কাজ যে হচ্ছে না তা না, কাজ প্রচুর হয়, দিনই কাজ প্রচুর। আমাদের মসজিদের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, মক্তবের অভাব নাই, কিন্তু বিশ্বাস করেন যে ওই যে ইসলামের ইকামাত, ওই ইকামাতের ছিটা ফোটাও নাই আমাদের মধ্যে। অতএব এটাকে আমাদের মধ্যে আল্লাহ পাক যেন যোগ্য ওমরের মতো কোনো মানুষ দিয়ে কবুল করে নেয়। আমি আল্লাহ পাক আমাদেরকে এই যুগের আবু বকর, ওমর, ওসমান, আলী হওয়ার তৌফিক দান করে নেয়। তো শেষ কথা হলো যে এই জিনিসগুলো আমরা পরিবারে এস্টাবলিশ করার চেষ্টা করি, হালাল খাই, এই কথাটা বলতে ভুলে গিয়েছিলাম। রিজিকের মধ্যে আমরা একটু হালালত্বের চেষ্টা করি, হারাম থেকে বাঁচার চেষ্টা করি। মেয়েদের থেকে সতর্কতা অবলম্বন, মেয়েদের থেকে সতর্ক থাকেন। আপনার রিজিকের সামর্থ্য হয়ে গেছে, আপনি বিয়ে করে ফেলেন, কিন্তু কোনো রকমের হারাম কোনো সম্পর্কের দিকে যাবেন না। খুবই খারাপ জিনিসটা। যার মধ্যে জিনা ঢুকে যাবে সে কখনো আল্লাহর মারিফত অর্জন করতে পারবে না। যার মধ্যে জিনা ঢুকে গেছে এর মনটা পবিত্র হতে পারবে না। তো মনের মধ্যে শয়তানি কিলবিল করবে, মনটা পবিত্র হতে পারবে না। পর্ন দেখার অভ্যাস থাকলে বাদ দিই। মেয়েদের দিকে তাকালে চোখ নিচু করার অভ্যাস করার চেষ্টা করি। আমি তো আপনাদের শহর ঘুরে ঘুরে আসলাম একটু আগে, এখানে তো চোখের হেফাজত করাটা ঢাকার মতোই কঠিন, ঢাকার মতোই কঠিন। তো এখানে আপনাদেরকে আরও বেশি ইমানের পরিচয় দিতে হবে। আমাদের সবাইকে আল্লাহ পাক তৌফিক দান করুন। চক্ষু নিচু করা, পারলে বিয়ে শাদী করে ফেলা এবং পর্ন থেকে দূরে থাকা। হয়তো আমরা ইউটিউব, ফেসবুকে অনেক মুভিজ দেখি, এটা দেখি, ক্লিপ দেখি, এগুলো বন্ধ করতে হবে। যদি আমরা সত্যিকার অর্থেই চাই ইসলাম নিয়ে কিছু করতে, এ যুগের আবু বকর, ওমররা যেভাবে চিন্তা করতেন ওইভাবে চিন্তা করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। আর আমাদের সন্তানদের ব্যাপারে আমরা ফিকির করব, তাদেরকে আমরা কোথায় পড়াবো, কিভাবে মানুষ করব, এই বিষয়গুলো ফিকির করব। একটা ফিকির আমি ঢুকাই দিচ্ছি আজকে, এই ফিকিরটা নিয়ে এত হার্ডলি কখনো পড়ি নাই, এখন বলছি। সেটা হলো ফিজিক্যালি ফিট থাকার চেষ্টা করব। ফিজিক্যালি ফিট থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা আমি নিজে এখন সাফার করতেছি। এই যে মাহফিল টাহফিল, এগুলো ঘুম হয় না, খাওয়া ঠিক নাই, জার্নি এই করতে করতে মানে দেখা যাচ্ছে যে আমরাও ফিজিক্যালি অনেক সময় এই বয়সেও দুর্বল হয়ে যাচ্ছি, মানে ইফোর্ট দিতে পারছি না, ইত্যাদি ইত্যাদি। অথচ রোজা রেখে আমি নিজে, আমার মনে আছে, রোজা রেখে আমি 2 বেলা 2টা ম্যাচ খেলেছিলাম। কি টার্গেট ছিল, তামিম ইকবাল হব, একটা অবস্থা। হ্যাঁ, এবং আলহামদুলিল্লাহ অল্প সময় অনেক দূর গিয়েছি। আল্লাহ পাক ওই হিস্ট্রিটা মিটিয়ে দিয়েছেন, আমি শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে। কিন্তু এখন কিন্তু আপনি সেটা, আমি পারছি না। আমি এখন আমাদের বাসায় যে রানিং মেশিনগুলো আছে, এগুলোতে দেখা যায় 20-30 মিনিট দৌড়ালে আমি হাঁপায় যাচ্ছি। আমার এখনও মনে আছে যে আমি একটা রংপুর যে ক্রিকেট গার্ডেন একটা ইয়ে আছে, আশরাফুল্লাহ ওই সময় খেলতো, ওইখানে আমরা 10 রাউন্ড দিয়েছি, 10 রাউন্ড। তো এই ফিজিক্যাল ফিটনেসের ব্যাপারটা খুব গুরুত্ব দিচ্ছে এই কারণ আমরা যদি ইসলাম পালন করতে চাই, আল্লাহর ইবাদত করতে চাই, দিনের জন্য কিছু করতে চাই, ফিজিক্যালি ফিট থাকতে হবে। এই জন্য খাওয়ার ব্যাপারে সতর্ক হন। খাওয়া, আমরা তো মাশাআল্লাহ একটু আগে খাওয়ার তো মানে আসছি, আমরা আলোচনা শুনতে খাওয়া শুরু করলাম। মানে বিশ্বাস করেন আমরা গরু খাওয়া মুসলিম হয়ে গেছি। আমরা এখন খালি শুক্রবার মানে কি গরু খাও। আসল কথা হচ্ছে এই গরু গোশত খাওয়া তো ফরজ না, তাওহীদের উপর থাকা ফরজ, সুন্নাত প্রতিষ্ঠা করা ফরজ। যেগুলো আরাম লাগে সেগুলো আমরা খুব করতে চাই।
কষ্ট এগুলো আমরা করতে চাই না। তো খাওয়া দাওয়া করেন, সমস্যা নেই, কিন্তু ফিজিক্যালি ফিট থাকার চেষ্টা করেন, ডেইলি কিছু এক্সারসাইজ করেন, পারলে যারা জিম করতে পারেন তারা জিম করবেন। বাচ্চাদের খাবার কি দিচ্ছি সেটার ব্যাপারে সতর্ক থাকেন, বাসায় কি খাবার ঢুকছে এটা সতর্ক থাকা উচিত, কি খাচ্ছে কি খাচ্ছি না, এই ব্যাপারে ডক্টরদের পরামর্শ নেন যে আমরা কোন বয়সে কীভাবে চলবো, এটা খুব ইফেক্টিভ হবে। পরবর্তীতে আপনারা ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। সত্যিকার অর্থে গ্রিকদের অনেক বড় হিস্ট্রি আছে, আমরা যারা হিস্ট্রির স্টুডেন্ট আছে এখানে আমরা এটা জানি খুব ভালো করে। গ্রিকদের কিন্তু একটা প্রাচীন হিস্ট্রি আছে। তো গ্রিকদের সাথে খ্রিশ্চান রিলিজিয়ন, খ্রিশ্চানিজম যেটা আমরা বলি, এর একটা সম্পর্ক আছে। নবী ঈসা আলাইহিস সালামের যুগে ঈসা আলাইহিস সালামের কিছু হাওয়ারি ছিল। হাওয়ারি মানে হচ্ছে সাহাবী, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আমরা বলি সাহাবী, ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে আমরা বলছি হাওয়ারি। ঈসা আলাইহিস সালাম এর যে কাছের হাওয়ারি বা অনুসারী ছিলেন, তাদের মধ্যে দুজনকে তিনি প্রাচীন গ্রিকের, প্রাচীন বলতে বোঝাচ্ছি তৎকালীন সময়কার গ্রিকের একটা ছোট্ট নগরী ছিল, নগরীটার নাম আন্তাকিয়া। নগরীটার নাম হচ্ছে আন্তাকিয়া। এটা কিন্তু এখন সিরিয়ার মধ্যে পড়েছে। আমি কালকে ম্যাপ ঘাটাঘাটি করে দেখেছিলাম, এটা সিরিয়ার মধ্যে পড়েছে আর কি, এখনকার সিরিয়ার মধ্যে। তো এই সিরিয়ার সাথে গ্রিকদের, রোমানদের এবং খ্রিস্টানিজমের একটা সম্পর্ক আছে। এমনকি যখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তাদের সময় যখন এই যে পারস্য এবং রোম বিজিত হয়েছিল, তখনও কিন্তু এই জায়গাগুলো মুসলিমদের করতলগত হয়েছে। তো এই আন্তাকিয়া শহরের মানুষরা তৎকালীন সময় ছিল মুশরিক, এক কথায় কি ছিল? মুশরিক। আমরা মিলাতে পারি এটাকে আবু জেহেলের যুগের সাথে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবার যুগে যেমন একটা সমাজ ছিল শিরকে নিমজ্জিত, মূর্তি পূজা হতো, হ্যাঁ, মাধ্যম পূজা হতো, কবর পূজা হতো, মৃত মানুষের পূজা হতো ইত্যাদি। আবার যেমন আসহাবুল কাহফের সময় দাকিয়ানুস বাদশার যে যুগটা ছিল ওইটাও যেমন শিরকের মধ্যে ছিল। আবার ইব্রাহিম আলাইহিস সালামের সময় আজারের যুগটা, নমরুদের যুগটা যেমন ছিল, বা মুসা আলাইহিস সালামের সময় ফিরআউনের যুগটা যেমন ছিল, ঠিক ওই রকমই আন্তাকিয়ার যিনি রাজা ছিলেন ওই সময়কার যুগটা ছিল শিরক বা কুফরে নিমজ্জিত আর কি। তো এই ছোট্ট রাজ্যটাতে নবী ঈসা আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য তার দুজন অনুসারীকে পাঠিয়েছিলেন। কয়জন ভাই? দুজন অনুসারীকে পাঠিয়েছিলেন। ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া। আল্লাহ পাক এটা সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন 13 থেকে প্রায় 32 নম্বর আয়াত পর্যন্ত পুরো লম্বা আলোচনা আছে, কিন্তু এই খুঁটিনাটি বিষয়গুলো সূরা ইয়াসিনের মধ্যে নাই। এগুলো তাফসীর আপনাকে ঘাটতে হবে। একটা তাফসীর যদি পড়েন মন কলিজা ঠান্ডা হয়ে যাবে, অন্তত একটা, সেটা হলো তাফসীরে জালালাইন। তাফসীরে জালালাইন এটা পড়লে কলিজা ঠান্ডা হয়ে যায়। অন্যগুলো পড়লে কলিজা একটু মনে হয় ক্ষুধা এখনো বাকি আছে আর কি। জালালাইন পড়লে মনে হয় যে ক্ষুধাটা মিটে গেছে আলহামদুলিল্লাহ, এতটাই গভীর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমি এটা প্রিফার করি বেশি যে তাফসীরে জালালাইনটা বাসায় কিনবেন, পড়বেন। এটা মাদ্রাসার জন্য যেমন ভালো, জেনারেলদের জন্য ভালো, আর এটা মোটামুটি বাংলা অনুবাদ হয়ে গেছে এখন আলহামদুলিল্লাহ। তো এখানে নবী ঈসা আলাইহিস সালাম দুজন হাওয়ারি বা দুজন রাসূল, রাসূল বলছি এই অর্থে যিনি বার্তাবাহক, এই অর্থে বলছি, রাসূল পাঠালেন ওই রাজ্যকে তাওহীদের আন্ডারে নিয়ে আসার জন্য, ওই রাজ্যের মধ্যে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য। আমরা এখানে কিন্তু শিক্ষা পাচ্ছি তার দাওয়াত বা দ্বীনের প্রারম্ভিক বিষয় শুরু হবে তাওহীদ থেকে। দ্বীনের প্রাথমিক বিষয় শুরু হবে কি থেকে? তাওহীদ থেকে। দ্বীনের প্রাথমিক বিষয় খেলাফত থেকে শুরু হচ্ছে না। দ্বীনের প্রাথমিক বিষয় কিন্তু রাষ্ট্র কায়েম থেকে শুরু হচ্ছে না, বরং দ্বীনের প্রাথমিক বিষয় শুরু হচ্ছে তাওহীদের দাওয়াত থেকে। এবং দাওয়াত দিবে কারা? এইরকম রাসূল মুখলেস, আল্লাহ পাকের একজন বাছাইকৃত বান্দা যারা। আমরা তো বাছাইকৃত রাসূল নই, তাহলে আমরা রাসূলের অনুসারী হওয়ার ক্ষেত্রে যেন পরিপূর্ণতা অর্জন করতে পারি, এটা আমাদের টার্গেট থাকে। মানে আমরা রাসূল হতে পারছি না, আমাদের এটা দরজা বন্ধ, কিন্তু সাহাবীদের মতো হওয়ার চেষ্টা করতে হবে, আমাদের দরজাটা এখানে। তো এখন দাওয়াত দিতে গিয়ে তারা যখন শহরে ঢুকলেন, এখানে শহরের রাজার নাম কি ছিল ইত্যাদি মেনশন করা হয়নি। কোরআন চুপ আছে, আমরাও চুপ আছি, ঠিক আছে। ঢোকার পথেই শহরের শুরুতেই একজন ব্যক্তির সাথে দেখা হল। এই ব্যক্তি একজন কাঠমিস্ত্রি ছিলেন। কি ভাই? কাঠমিস্ত্রি। তো কাঠমিস্ত্রিকে নজ্জার বলা হয়, আরবি দিয়ে কি বলা হয়? নজ্জার। তো
তাকে জিজ্ঞাসা করলেন দুজন রাসূল, আপনার নাম কি? সে বলছে, আমার নাম হাবিব বিন ইসরাইল। হাবিব বিন ইসরাইল। তিনি জিজ্ঞাসা করছেন, আপনারা এখানে কেন এসেছেন? ওই দুজন রাসূল বলছেন যে আমরা এখানে তাওহীদের দাওয়াত দিতে এসেছি। কোন তাওহীদ? আপনাদের ইলাহকে, আপনাদের রবকে। তখন তিনি ওই রকম করে কথা বলছেন যে যেমনটা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আমার রব জীবিতকে মৃত্যু দিতে পারেন, মৃতকে জীবিত করতে পারেন। আমার রব, আমাদের রব আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, সেই বৃষ্টি দিয়ে এই মৃত জমিনকে জীবিত করেন, শস্য ফলান, সেগুলো আমরা খাই। আমাদের রব সূর্যকে পূর্ব দিক থেকে ওঠান, পশ্চিম দিকে ডোবান। এরকম যত বৃত্তান্ত আল্লাহ সম্পর্কে, তাওহীদের যত কথা তাকে শোনানো হয়। তো সে ব্যক্তি একটা প্রশ্ন করে বসলো যে তাহলে কি আমাকে কোনো মুজিজা দেখাতে পারবেন কিনা? আপনি যে একত্ববাদের কথা বলছেন, এক আল্লাহর কথা বলছেন, কোনো মুজিজা দেখাতে পারবেন কিনা? এখন মনে করেন তো দেখি যে ঈসা আলাইহিস সালামের যুগের মুজিজা কি ছিল। এক এক যুগের মুজিজা কিন্তু এক একটা। মুজিজা বোঝেন কিনা? অলৌকিকত্ব, যেটা নবীগণের মাধ্যমে প্রকাশ পায়। এটা আল্লাহর ক্ষমতা, এটা নবীদের ক্ষমতা নয়, কিন্তু আল্লাহ পাকের ক্ষমতা। নবীদের মাধ্যমে আল্লাহ প্রকাশ করেন। আল্লাহ পাক এই জামানাতেও আল্লাহ পাকের ওলিদের মাধ্যমে ক্ষমতা প্রকাশ করাতে পারেন। আল্লাহ পাক এখনো ক্যাপেবল এটার জন্য। তো সেরকম মানুষ হতে হবে আগে, সেরকম মানুষ তো হতে হবে। অনেক আল্লাহর বান্দা আছেন, দেখবেন আপনার জন্য দোয়া করছে, আপনার সমস্যা দূর হয়ে গেছে, হয়নি? এমন হয়। তো আল্লাহ পাক, এটা তার ক্ষমতা না, ক্ষমতা কার? আল্লাহ পাকের। এখন ওই সময়কার মুজিজা ছিল কিন্তু কুষ্ঠ রোগীকে ভালো করে দেয়া, মনে আছে? অন্ধত্ব দূর করে দেয়া, এবং মৃত ব্যক্তিকে জীবিত করেছেন ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে, মনে আছে? যে যুগের মুজিজা, মানে যে যুগটা, যে বিষয়ে বেশি বৈচিত্র্যময় ছিল, ওই যুগে আল্লাহ পাক ওই মুজিজাই দিয়েছেন। যেমন সুলাইমান আলাইহিস সালামের সময় জিনদের খুব দাপট ছিল, বুঝছেন? তা সুলাইমান আলাইহিস সালামের সময় জিনদের দাপটটা বেশি ছিল। আল্লাহ পাক জিনদের উপর সুলাইমান আলাইহিস সালামকে কন্ট্রোল দিয়ে দিয়েছেন। ওই যে বাতাসে তার সিংহাসন ফ্লাই করতে শুরু করল, তার আংটির মধ্যে আল্লাহ পাক ক্ষমতা দিয়ে দিলেন। জিনদেরকে যে কাজ করতে বলতো সেই কাজ জিনরা করতে বাধ্য হতো, মনে আছে ঘটনা? আচ্ছা। আবার মুসা আলাইহিস সালামের সময় জাদুবিদ্যার চর্চা হতো, জাদুবিদ্যার চর্চা। এই চর্চা কিন্তু এখনো হয়, এখনো জাদুবিদ্যার চর্চা হয়, ব্ল্যাক ম্যাজিকের চর্চা এখনো হয়। এগুলো থেকে বেঁচে থাকাটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ এগুলোতে এফেক্টেড হয়ে গেলে অনেক সমস্যা হয়ে যায়। আমি শেষের দিকে প্রশ্নোত্তর পর্বে কিছু আয়াত বলে দেবো আপনাদেরকে ইনশাআল্লাহ। এই কোরআনের আয়াতগুলো নিয়মিত পড়বেন ইনশাআল্লাহ। তো ওই সময় আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে লাঠি দিয়ে জাদুবিদ্যার বিপরীতে মুজিজা দেখিয়েছে। যখন যেটা তার বিপরীতে সেই মুজিজা, বুঝতে পারছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কবি সাহিত্যের যুগ চলছে একদম। কাব্য সাহিত্য নিয়ে তারা খুব গর্ব করত। আল্লাহ পাক কোরআন নাজিল করলেন, সব সাহিত্য ধসে গেল। এটা কোরআনের মুজিজা। আবার ঈসা আলাইহিস সালামের সময় চিকিৎসা বিজ্ঞানের খুব জয় জয়কার চলছিল। চিকিৎসা শাস্ত্র নিয়ে মানুষের অনেক বেশি আগ্রহ ছিল, যেটা এটা দিয়ে এটা হয়, এটা দিয়ে এটা হয়। আল্লাহ পাক তখন এমন মর্যাদা দিয়েছেন যে মৃত মানুষকে জীবিত করে দেখিয়ে দিয়েছেন। তো এই দুই ব্যক্তিকে ওই নাজ্জার হাবিব বিন ইসরাইল, সে ব্যক্তি বলছে যে আমাদেরকে কোনো মুজিজা দেখাতে পারো কিনা। এখন সে বলছে ঠিক আছে, মুজিজা দেখাতে পারবো ইনশাআল্লাহ। আমার এই সন্তান, আমার এই ছেলে দীর্ঘদিন থেকে চোখের অসুখে ভুগছে, এক চোখ নষ্ট হয়ে যাচ্ছে, তুমি শেফা দিতে পারবে কিনা আল্লাহর হুকুমে। আল্লাহ পাকের দরবারে তারা সেজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন, তার চোখে হাত বুলালেন, আলহামদুলিল্লাহ চোখ ভালো হয়ে গেল। এগুলো কিন্তু কোনো গাল গল্প নয়। এবার হাবিবে নাজ্জার, তার কিন্তু বিশ্বাস হয়ে গেল, হ্যাঁ এটা তাওহীদের ফসল, তাওহীদের ফসল। এবার তিনি দেনান সাক্ষ্য দিলেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান, তখন ছিল না, তখন ছিল কি ঈসা রূহুল্লাহ ওয়া আবদুহু, এরকম একটা কালিমা ছিল তখন, ঠিক আছে? তো তিনি মুসলমান হয়ে যেটা করলেন, ওই জনপদের থেকে নির্জনতা অবলম্বন করা শুরু করলেন। তিনি মুসলমান হয়ে কিন্তু জনপদের ভিতর ঢুকে পড়েন নাই, প্রথমে একটু নির্জনতা অবলম্বন করা শুরু করলেন, কারণ সমাজের সবাই কিন্তু মুশরিক। এখন ওখানে যদি আপনি সরাসরি ঢুকে যান, ঢুকায় আপনি এখন যদি জোরে জোরে তাকবীর দেওয়া শুরু করেন, তাহলে তো রিমান্ড হবে আর কি। তো তিনি নিজেকে একটু সেফ করে একা একা ইবাদত করা শুরু করলেন। এখানে আমাদের শিক্ষা আছে কিন্তু। আমি এই হাবিবে নাজ্জারের ঘটনা, ওই তৎকালীন সময়কার ওই আন্তাকিয়া শহরের শিরক, এগুলোর সাথে আপনি বর্তমান বিশ্বকে মেলাতে পারবেন। এখনকার বিশ্বের অবস্থাও কিন্তু মোটামুটি এরকমই। অনেক আলোচনা আমি আগে করেছি বিগত লেকচারগুলোতে, যে এই ওয়ার্ল্ডের প্রতিটা ডিপার্টমেন্টেই শিরক আছে,
একদম এডুকেশন থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে পলিটিক্স পর্যন্ত সবখানেই শিরক আছে। কোনো জায়গায় শিরক বাদ নাই। ইকোনমিক্সেও শিরক আছে, সামাজিক কালচারে শিরক আছে, আমাদের চিন্তা দর্শনে শিরক আছে, আমাদের মিডিয়ার মধ্যে শিরক আছে, আমাদের বুদ্ধিজীবীদের মধ্যে শিরক আছে, আমাদের রাজনীতিবিদদের মধ্যে শিরক আছে, আমাদের ধর্ম নেতাদের মধ্যেও শিরক আছে। কোনো কোনো জায়গায় আছে না? আছে। যদি আপনি ভালো করে খিজিরের মতো দেখতে শেখেন, আপনি বুঝতে পারবেন এই ওয়ার্ল্ডটা শিরকের আন্ডারে আছে। এখন এই অবস্থায় হাবিবে নাজ্জার শহরে ঢুকে দাওয়াতি কাজ শুরু করেন নাই। একা একা তিনি নিজেকে তৈরি করেছেন, আগে তাস্কি আধ্যাত্মিক অর্থ অর্জন করার চেষ্টা করেছেন, ইবাদত বাড়িয়েছেন। এদিকে ওই দুজন রাসূল তারা শহরে প্রবেশ করলেন। বেশ কিছু সময় তারা মানুষকে দাওয়াত দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু মানুষ ইসলাম কবুল করছে না। ঠিক মক্কার অবস্থার মতোই। এই সূরাটা কোথায় নাজিল হয়েছে? মক্কায়। কোথায়? এই সূরা কিন্তু মদিনায় নাজিল হয় নাই। তাহলে এই সূরার মধ্য দিয়ে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিচ্ছেন, সাহাবীদেরকেও শিক্ষা দিচ্ছেন। ঠিক মাক্কি পরিবেশের মতোই তৎকালীন পরিবেশটা ছিল। আর মাক্কি পরিবেশ মানে, আমি অনেকদিন আগে বলেছি, মাক্কি পরিবেশ মানে শিরক, মাক্কি পরিবেশ মানে সুদ, রিবা, মাক্কি পরিবেশ মানে হচ্ছে মাদক, মাক্কি পরিবেশ মানে জেনা, ব্যভিচার, মেয়েদের মানহানি আর গোত্রীয় হানাহানি। এগুলো মক্কা। মক্কা মানে এগুলো যেটা এখনকার ওয়ার্ল্ডে চলছে। আপনি যদি ছোট ছোট সেন্সে চিন্তা করেন না, তাহলে আমাদের সোসাইটিটাও মাক্কি। ছোট সেন্সে চিন্তা করেন, এখানে শিরক দিয়ে ভর্তি, রিবা সুদ দিয়ে ভর্তি, মাদক দিয়ে ভর্তি, মেয়েদের যে জেনা ব্যভিচার পর্নোগ্রাফি এগুলো দিয়ে ভর্তি, আর কি গোত্রীয় হানাহানি তো আছেই। এটা এখন পলিটিক্যাল হানাহানিতে রূপ নিয়েছে। কোনো কোনো জায়গায় ধর্মীয় হানাহানি হচ্ছে, মসজিদে ভাগাভাগি হচ্ছে। আছে মক্কার আদর্শ কিন্তু এখনো সমাজের মধ্যে আছে। খালি দার্শনিক দৃষ্টিভঙ্গিতে দেখতে শিখুন, একটু খিজিরের মতো দেখতে শিখুন। এখন দেখুন, এই দুজন রাসূল দাওয়াত দেওয়ার পর, দীর্ঘদিন দাওয়াত দেওয়ার পরে যখন মানুষ ইসলাম কবুল করছে না, তখন তারা প্রকাশ্যে মানে আল্লাহু আকবার, তাকবীর এটা দেওয়া শুরু করেছিল। যখনই বের হতেন তারা তাকবীর দিতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু করলেন। ঠিক আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন যে, কে আছো কুরাইশদেরকে কোরআন শোনাতে পারো? তারা তো কোরআন শুনতেই চায় না, কোরআন বললেই কানে আঙ্গুল ঢুকায় দেয়। হ্যাঁ, কোরআন বললেই তারা কাপড় দিয়ে মাথা আবৃত করে, এগুলো কোরআনে আছে। কিন্তু তখন আব্দুল্লাহ বিন মাসউদ, সুবহানাল্লাহ, রুয়াইয়াল গানাম বলা হতো তাকে। মানুষ তাচ্ছিল্য করতো, মানুষ তাকে তাচ্ছিল্য করতো। তার পা ছিল সরু, চিকন সরু, পা দেখে আবু জেহেল হাসাহাসি করতো, সুবহানাল্লাহ। আর ওই পায়ের নিচেই আবু জেহেলের মৌত আল্লাহ লিখেছিলেন, সুবহানাল্লাহ। ওই পা দিয়ে তার আবু জেহেলের বুকের উপর পাড়া দিয়ে তিনি তাকে গর্দান কেটেছেন বদরের মাঠে। খালি 13 বছরের ব্যবধান, সময়ের ব্যবধান, খালি জাস্ট টাইম টক্স, মানে সময় কথা বলে না, সময় কথা বলে। এই আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর পায়ের তলে আবু জেহেল আবার মারা গেছে। তো এই আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে, আমি শোনাবো কুরাইশদেরকে কোরআন ইনশাআল্লাহ। তারপর তিনি বের হয়ে কাবা ঘরের সামনে গিয়ে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান এই তেলাওয়াত শুরু করলেন। বাস, মায়ের শুরু হলো। এখন যদি আপনি বের হয়ে সবার সামনে বলেন, আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুম নাই, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুম নাই, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, মায়ের একটা মাটিতে পড়বে? একটাও গায়েবই হয়ে যেতে পারেন আপনি। নাই, আউট অফ হিস্ট্রি। আপনি আপনার কথা মানুষ ভুলেই যাইতে পারে, হয় না এমন? এই অবস্থা হয়েছে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু। বেচারা মক্কায় গিয়ে কাবা ঘরের সামনে গিয়ে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আফা বিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। বাস, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবগুলো মেরে মারা শুরু করেছে। তাহলে শিক্ষা হচ্ছে এগুলো সুন্নত।